তোমাদের সবার মনে একটাই প্রশ্ন, আর আমাকে অনেকে জিজ্ঞাসাও করেছো, দিদিভাই তুমি কি আর কাজটা করছো না, তুমি কি কাজটা ছেড়ে দিয়েছো? তো সবটাই তোমাদেরকে আমি আজকের ব্লগে বলবো। আগের দিন আমার বলার ইচ্ছা ছিল, কিন্তু ভিডিওটা যেহেতু এখন খুব একটা বেশি বড় করি না, ওই জন্য খুব ছোটোর মধ্যে তো ভিডিও করতে করতে তোমাদেরকে সম্পূর্ণ কথাটা বলা হবে না। তো সেই কারণে আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলছি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ওই সকাল 8:30 মতন। অনেক দিন ধরেই তো বাইরে কাজে যাচ্ছিলাম, প্রায় 2 মাস হয়ে গেছিলো। তো ঠিক করে সংসারের কাজকর্ম বলো, নিজের যত্ন বলো, কোনো কিছুই করা হতো না। আর তার মধ্যে শাশুড়ি মা মারা গেছিলেন, তো সেখানেও 20-22 দিন আমাদের তো অসুচের মধ্যেই গেছে। তখন আবার একটা অন্যরকম পরিস্থিতি ছিল। তো যাই হোক, সব কিছু থেকে ওঠার পরে এখন আমরা আবার স্বাভাবিকভাবে সবাই রয়েছি, আর এখন সবাই ভালো আছি। তো আমাকে দুজন প্রশ্ন করেছিল, দিদিভাই তুমি এত রোগা হয়ে গেছো কেন? তো তোমাদের নামগুলো তো বলতে পারলাম না, আমার এখন ঠিক মনে নেই যখন ভয়েস ওভারটা আমি দিচ্ছি। কিন্তু আমি রোগা হয়েছি বেশিটাই, ওই আমাদের ওষুধ চলছিল, তখন খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হয়, তো সেই কারণে। তো আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। আর যেহেতু কাজে যাচ্ছিলাম, তো সেই কারণেও কিন্তু অনেকটা শরীরটা আমার খারাপ হয়ে গেছিলো। আর তোমাদের যে প্রশ্ন যে আমি কাজটা ছেড়ে দিয়েছি কি না, কাজে যাচ্ছি না কেন, তো কাজটা আমি ছেড়ে দিয়েছি অনেক দিনই হয়ে গেল। আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরে যখন আমাদের অনুষ্ঠানটা হলো, তারপরে আমি 1-2 দিন গেছি, তারপর আর আমি কাজে যাইনি। কাজে না যাওয়ার পেছনে রিজন অর্ধেকটা আমার ছেলে মেয়ে, আর অর্ধেকটা আমার নিজের। কারণ দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি যেখানে যাচ্ছি সেখানে যেতে আধা ঘন্টা লাগছে, আসতে আধা ঘন্টা লাগে, তার বেশি, কিন্তু ঠিকঠাক গাড়ি চালালে পরে আধ ঘন্টা স্বাভাবিক। তো যাই হোক, তার মধ্যে ঠান্ডা। তো 2 মাস তো কাজ করলাম, কিন্তু এর মধ্যে একটা জিনিস বুঝতে পারলাম যে একা সংসারে বাইরে গিয়ে কাজ করা খুবই কষ্টের ব্যাপার। কারণ সকালবেলা বেরিয়ে যেতাম, আর তারপরে বাড়ি ঢুকতে ঢুকতে একদম সন্ধে পার হয়ে যেত, কখনো 7টাও বেজে যেত, 7:30টাও বেজে যেত। এই সারাটা দিনের মধ্যে আমি বাইরে বাইরে, আর ছেলে মেয়ে স্কুলে যাওয়ার পরে, ওরা স্কুল থেকে আসার পরে নিজের নিজের মতন, শুভকে সব কিছু একা করে নিতে হচ্ছে, যেটা করার দরকার ওর বাড়ি এসে। আর পুচকুসোনা পুরোটাই মায়ের কাছে। তারপরে ওখান থেকে আসার পরে আর রান্নাবান্না করতেও সব দিন একরকম ভালো লাগে না। আর গাড়ি চালিয়ে আসার পরে শরীরেও একটা সমস্যা হচ্ছিল, যে মাজা যন্ত্রণা, তারপরে শরীরও ভালো লাগছিল না, হাতেও খুব যন্ত্রণা করতো সারাদিন গাড়ির পিক আপ ধরে ধরে। তো সেই কারণে দেখলাম যে এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে, তার মধ্যে যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে তো যা ইনকাম করব তার থেকে দ্বিগুণ খরচা হয়ে যাবে। আর শরীরও ভালো থাকছিল না। তার মধ্যে পড়ে গেছিলো আমার শাশুড়ি মায়ের কাজ, তো তার মধ্যে খাওয়া দাওয়া ঠিক করে হয়নি। তখনও শরীরে অনেক রকম সমস্যা হচ্ছিল, ডাক্তার দেখালাম, ডাক্তার বলল রেস্ট নিতে, এখন কিছুদিন কাজে নাই যেতে। আর যেই কাজটাতে ঢুকেছিলাম ওটাতে প্রত্যেক দিন যেতেই হবে, খুব বেশি হয়তো 1-2 দিনের ছুটি দেবে, তাছাড়া ছুটি দিতে পারবে না, কারণ আমার জায়গায় তখন অন্য কেউ কাজে যেতে পারবে না 1 দিনের বেশি 2 দিন। তো সেই কারণে দেখলাম যে এরকমভাবে যাওয়াটা সম্ভব নয়। তারপরে সুজি আছে বাড়িতে, ওরও ভালো মন্দ সারাদিনও বাড়িতে একা থাকে, কিছু হলে দেখার কেউ নেই। আর পুচকুসোনার ঠিক করে পড়াশোনাটা হচ্ছিল না, কারণ আমি বাড়ি এসে টাইম দিতে পারছিলাম না। আবার শুভও সারাদিন বাড়িতে একা একা থাকছিল, ওরও ভালো লাগছিল না। তো সেই কারণেই ছেড়ে দিলাম যে একটা সংসারে একা থেকে ছেলে মেয়ে সংসার সামলে বাইরে কাজ করাটা সম্ভব নয়, বিশেষ করে যখন ছেলে মেয়েগুলো ছোটো থাকে। এবার ওরা যদি বড় হয়ে যেত, ওরা কোনো কাজকর্ম করতো, কাজের মধ্যে ইনভলভ থাকতো, তখন হয়তো আমিও নিজের মতন কাজটা করতে পারতাম। কিন্তু বাচ্চা রেখে বাইরে করা সম্ভব নয়। আবার বাড়িতে যদি কেউ একজন বড় থাকতো, যে হয়তো রান্নাটা সে করতো বা কিছু কাজকর্ম আছে সেগুলো করতো, তাহলেও হতো। যখন 1 সপ্তাহ পর ঘর দুয়ার পরিষ্কার করতাম, ওই একটা দিন পরিষ্কার করতেই লেগে যেত, ঘর দুয়ার এত নোংরা হয়ে থাকতো, কর্কেটের ঘর, পাকা ঘর, সব কিছু। আর রবিবার ছাড়া কোনো ছুটিও থাকতো না। সেই দিন ছেলে মেয়েও চাইতো যে ওদের সাথে একটু সময় কাটাই, একটু ভালো মন্দ রান্না করি। ঘর দুয়ার পরিষ্কার করতে করতে, রান্নাবান্না করতে করতে কোথা দিয়ে সকাল থেকে রাত হয়ে যেত বুঝতে পারতাম না। পরের দিন মর্নিংয়ে আবার কাজে যাওয়ার জন্য ভোরবেলা উঠতে হতো। তো সব দিকটা ভাবনা চিন্তা করে তারপরে কাজটা ছাড়তে বাধ্য হলাম। কিন্তু মায়না আমি যেমন বলেছিলাম তেমনই দিচ্ছিল, যাতায়াতের
প্রবলেম হচ্ছিল, কাজ খুব ভালো ছিল, কোনো অসুবিধা হচ্ছিল না। আমি নিজের দিক থেকেই কাজটা কিন্তু ছেড়ে দিয়েছি। তো যাই হোক, সকালের দিকে দেখো কাজকর্ম সব সেরে নিয়েছি, কিচেনটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে স্নান করে আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো আজকে হবে মুসুরির ডাল, ভাত, আলু ভাজা আর ডিমের অমলেট। তো তোমাদের যাদের যাদের প্রশ্ন ছিল, তো আশা করছি এই ভিডিওটা দেখার পরে তোমরা তার উত্তরটা পেয়ে গেছো। তোমাদেরকে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু ওই যে বললাম ভিডিও বেশি বড় করি না, সাধারণভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। কিন্তু এটা তো তোমাদেরকে জানাতেই হতো আমি কাজটা করছি কি করছি না, যেহেতু তোমরা জানতে আমি একটা কাজের মধ্যে ঢুকেছি। তবে হ্যাঁ, বাড়িতে বসে করার মতন করে একটা কাজের ব্যবস্থা করেছি। মানে ওই কাজটা ছাড়তে না ছাড়তেই আমি কিন্তু আরও একটা সিদ্ধান্ত নিয়েছি যে না, আমাকে বাড়িতে থাকতে হবে, যেমন সেরকম বাড়িতে থেকেই কাজ করতে হবে। তো সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওতেই বলবো। তো তোমাদের দাদাভাই যখন চলে যাচ্ছিলো তার 2 দিন আগে আমরা গেছিলাম কাটোয়ায়। তো কাটোয়াতে যাওয়ার পরে আমরা গেছিলাম সেলাই মেশিনের দোকানে। তো সেখানে গিয়ে শুধু দেখার জন্যই ভেবেছিলাম যে এখন দেখে আসি দাম কেমন, মেশিন কী ধরনের আছে, কোনটা ভালো। তো সেগুলো দেখতে দেখতেই আমাদের একটা মেশিন পছন্দ হয়ে গেছে, সেলাই মেশিন, যার মধ্যে জামাকাপড় সেলাই করে। তো সেটা নিয়েছিলাম, তোমাদেরকে দেখাবো। তো সেই তখন থেকে নিয়ে এখনও পর্যন্ত আমাদের মোটামুটি অসুচের মধ্যে দিয়ে গেছে। তারপরে 1 মাস পালতে হবে, পুজো পাঠ করা যাবে না যেহেতু। তো সেই জন্য এতদিন আর মেশিনটাকে পুজো করিনি। আর আজকে পুচকু সোনাকে দিয়ে পুজো করিয়ে তারপরে আমি আজকের থেকে মেশিনটাকে ব্যবহার করব। তো নতুন একটা মেশিন নিয়েছি। তোমরা অনেক দিন ধরেই বলছিলে, যখন প্রথম আমি কাজের কথা বলেছিলাম যে একটা কাজ করতে পারলে আমার খুব সুবিধা হতো, সংসারে এখন একটা কাজের খুবই দরকার, টাকা পয়সার পরিস্থিতি এরকমই। তো তোমরা সবাই আমাকে বলেছিলে। তো যাই হোক, সেটা নিলাম, কিন্তু একটু দেরি হলো। আর নেওয়ার পরে এখন আমি কিন্তু মানে কাজও শিখছি। মোটামুটি আমি বলতে পারো 80% কাজ জানি, 20% আমাকে এখন শিখতে হবে। তো সেই 20%টা 1 মাসের মধ্যেই শিখে যাব, হয়তো 1 মাসও আমার টাইম লাগবে না। তো সেটাও আমি শিখছি আর তোমাদেরকে আজকে দেখাবো মেশিনটা। আশা করছি তোমরা আমার আজকের এই ব্লগটা দেখার পরে তোমরাও অনেকে খুশি হবে, কারণ তোমরা তো বলেছিলে যে দিদিভাই তুমি ঘরে বসে কাজ করো, পুচকু সোনা শুভকে দেখাশোনা করার সাথে সাথে ঘরে বসে কিছু একটা করো। তো সেটাই করব। তো এখন নর্মালভাবেই যেরকম সারাদিন বাড়িতে থেকে কাজকর্ম করি, তো সেরকমটাই তো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কাজে এখন আর যাচ্ছি না। আর এরপরে যেইটুকু যা কাজকর্ম করব তোমাদের সাথে সংসারের কাজকর্ম শেয়ার করার পরেও আমি করতে পারবো, সেইভাবেই সব কিছু গুছিয়ে করব। আশা করছি তোমাদের আজকের ব্লগটাতে অনেক কিছুই জানা হলো, যা এতদিন তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর এভাবেই পাশে থেকো, কারণ তোমরা সবসময় আমার পাশে আছো, সেটা তো আমি জানি, না হলে এতটা এগিয়ে আসতে পারতাম না। তো আমি কিন্তু ভাত, ডিমের অমলেট, আলু ভাজা সব করে নিয়েছি। লাস্টে এই যে ডালটা সোমবার দিলাম, এরপরে খাওয়া দাওয়া করব। তো ওরা 2 ভাই বোন স্নান করছে, আর আমি ভাবলাম যে ততক্ষণে ডালটা সোমবার দিয়ে দিই, অমলেটটা করে নিই। তো আমার এখানে ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করব। তো তার আগে পুচকু সোনাকে দিয়ে মেশিনটা একটু পুজো করিয়ে নেব। তো খাবারগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে রয়েছে আলু ভাজা, আমাদের 3 জনের মতন করে, এই দুপুরের মতন করেই করেছি। আর তারপর রয়েছে এখানে ভাত, সুজির জন্য একটা ডিমের ভুর্জি করছি, মানে ওই শুধু কড়াইয়ের মধ্যে নাড়িয়ে ওকে ভাত দিয়ে মাখিয়ে দেবো। আর আমাদের জন্য অমলেটটা করে নিয়েছি আগে। তো এখানে 3 জনের জন্য 3টে অমলেট করেছি। তো কালকে তো তোমরা জানোই যে পোলাও, তারপরে ডিমের ঝোল, ওগুলো আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো আজকে এরকমই হালকা সিম্পল রান্না করেছি, আর এটাই বেশ ভালো লাগে এখন শীতের সময়, গরম 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 ভাত, ডাল, আলু ভাজা, ডিমের অমলেট। আর এটা হচ্ছে সুজির আন্ডা ভুর্জি। ওকে তো কিচ্ছু দিই না, তেল নুন হলুদ কিচ্ছু দিই না, শুধু কড়াইয়ের মধ্যে ডিমটাকে নাড়িয়ে ভাত দিয়ে ভালো করে চটকে মেখে দেবো। আর ওর চিকেন যেহেতু শেষ হয়ে গেছে, তো চিকেন আবার আনতে হবে। আর এখানে এই যে গরম গরম ডাল। তো খেতে বসার আগে পুচকু সোনাকে বললাম যে তুই একটু পুজোটা করে দে, ওর অনেক দিন ধরেই ইচ্ছা ছিল মেশিনটাকেও পুজো করবে। তো ওই জন্য ওকে দিয়েই করাচ্ছি, যেহেতু আমার ঘরের লক্ষ্মী। তো এখানে 3টে সিঁদুরের ফোঁটা দিচ্ছে, গাছের থেকে ফুল নিয়ে এসেছে, আর ধূপকাঠি জ্বালাবে, দিয়ে এখানে মেশিনে দেখিয়ে দেবে। যেহেতু মেশিন লোহার জিনিস, বিশ্বকর্মা, তো সেখানে তো পুজোটা করাটাই স্বাভাবিক। আর এখানে আমি কাজ করব, তো ওই জন্য পুজোটা করে নিলাম। এর আগে আমি মেশিনে বসিনি, কোনো কিছু সেলাই করিনি, কিনেছি অনেক কদিন হয়ে গেল।
কিন্তু পুজো যেহেতু করা হয়নি আর আমাদের একটা মাস না হলে পুজো দিতে নেই, এটা হয়তো স্বাভাবিক, অনেকেরই আছে যে কেউ মারা গেলে পরে 1 মাস বা 45 দিন পুজো করে না, তারপরে বাড়িতে ভগবানকে নিত্য সেবা দেওয়া যায়। আমরা যেরকম 1 বছর বড় কোনো পুজোর অনুষ্ঠানে যেতে পারবো না, উপোস করতে পারবো না, কোনো মন্দিরে উঠতে পারবো না, তো ঘরে তো ঠাকুরকে নিত্য সেবা দেওয়াই যাবে। তো সেরকমভাবেই ঘরে এই পুজোটা করলাম। আর পুচকুসোনা এখন ধূপকাঠি দেখিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। আর তোমাদেরকে বলে দিই, সেলাই মেশিনের সঙ্গে বেশ কিছু জিনিস দিয়েছে, তার মধ্যে এই যে কাঁচিটাও দিয়েছে। মেশিনের সাথে তো কিছু কিছু ছোট ছোট জিনিস দেয়, তো সেগুলো তোমাদেরকে আমি আলাদা করে পরে দেখাবো। তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে জানিও। আর আজকে তোমাদেরকে আমি ম্যাচিংটাই দেখালাম। তো ম্যাচিংটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে। আর আমি ঘরে বসে কিন্তু ম্যাচিংই চালাবো, আর এখন থেকে সংসার সামলাবো, ছেলে মেয়েকেও দেখাশোনা করতে পারবো, সারাদিন বাড়িতেও থাকতে পারবো, আর তার সাথে কাজকর্ম করব। আর আস্তে আস্তে আশা করছি যে এই ম্যাচিং থেকেই সংসারের যে টুকটাক খরচা আছে তো সেগুলো ওঠাতে পারবো। যেটা করার জন্য বাইরে গেছিলাম, তবে বাইরে স্যালারিটা একটু বেশি ছিল, হয়তো সংসারে কাজকর্ম সেরে মেশিন চালিয়ে অতটা হয়তো ইনকাম করতে পারবো না, কিন্তু যেটুকু করতে পারবো তাতে ছেলে মেয়েকে দেখাশোনা করে বাড়িতে থেকে সুস্থভাবে কাজটা করতে পারবো। সারাদিন গাড়ি নিয়ে আমাকে ছুটতে হবে না, এই একটা জিনিস সুবিধা হয়েছে। তো চলো, পুচকুসোনা তো এখানে পুজো করেই দিয়েছে, তো ঠাকুরকে এখন একটু ধূপকাঠি দেখিয়ে দেবে, আর তারপরে আমি ব্লগটা এখানে শেষ করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। আর সবার শেষে তোমাদেরকে আমি সামনের থেকে একটু সেলাই মেশিনটা দেখিয়ে দিচ্ছি।